আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে চলি। আজকের সময়ে যেই দেশের পরিস্থিতি চলছে, এই সময়ে যদি আমরা এই কামড়া কামড়ি বাদ দিয়ে যদি বলতাম ধর্মতলার বুকে যে আমরা মুসলমানরা ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য 4টে থেকে 5টা বড় বড় মিটিং মিছিল করেছি, কি মেসেজ দিয়েছেন আপনি? আমি কি দিয়েছি? আপনারা যারা বড় বড় নেতৃত্ববান আলেম আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সাধারণ মানুষ, সাধারণ আলেমরা বলতে চাই, আমাদের হৃদয়ের দাবি এইটা ছিল যে এই ভারতবর্ষের বুকে ইংরেজরা যখন এখানে বসবাস করতে, এখানে রাজত্ব করত, তাদেরকে তাড়ানোর জন্য শুধু এই বাঙালি জাতিরাই যথেষ্ট ছিল। কথা ঠিক না ভুল? একই রকম ভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য এই 5টা মিটিং মিছিলের নেতারা, মুসলমান জনদরদি নেতারা, এরা যদি এক জায়গায় মুষ্টিবদ্ধ হয়ে যদি একটা আওয়াজ দিয়ে যদি বলতো, সারা বাংলার মুসলমানরা একত্রিত হওয়ার পরে পুরো কলকাতাকে সম্পূর্ণ বদ্ধকর পরিকর নিয়ে সেখানে পুরো কলকাতাকে কি করতে পারত? পাওয়ার দেখে সেখানে যানজট সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরে পুরো ভারতবর্ষের বুক থেকে এই একটি কলকাতা শহরই যথেষ্ট ছিল মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য। আমরা কি করেছি? একটা নয়, দলে দলে বিভক্ত হতে 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 আমাদের শক্তিটাই হয়ে গেছে একটা আঙুল। একটা আঙুল ভাঙা কোনো ব্যাপার? কোন ব্যাপার? মানুষকে একটা আঙুল দিয়ে চড় মারেন তো, গুতোই মারেন তো, কি হবে? কিছু যায় আসে না। আমি আপনাকে বলছি, সমস্ত মাযহাবের মাসলাকের মানুষরা যদি এক সুরে এক আওয়াজে সকলেই যদি কথা বলতো, মুসলমানদের আজকের বিপদে এত দূর গড়াতো না। এই মসজিদ যে আপনারা কষ্ট করে তৈরি করেছেন, রক্ত ঘামানো টাকা দিয়ে এই মসজিদ, কবরস্থান যে আপনারা সংস্কার করেছেন, এই কবরস্থান, কাছাকাছি অন্যান্য মাসলাকের মাযহাবের মানুষদের যে মাজার তৈরি করেছে, ওই মাজার যে ওয়াকফ সম্পত্তির ভিতর আমাদের বাপ-দাদারা এইভাবে দান করে রেখে গিয়েছে, এগুলো আপনার হাতে আর থাকবে না, এগুলো তারা পরিচালিত করবে। তাই আমি আপনাকে বলতে চাইছি, মুসলমান আপনি এই সময় আপনার এই বিপদের কারণ কোথা থেকে এসেছে? গাছকে, গাছ কুড়ুলকে বলছে, ভাই আমি তো তোর কোনোদিন কিছু করিনি, তুই আমারে কাটতে এসেছিস কেন? গাছকে তখন কুড়ুল উত্তর দিয়ে বলছে, তুই জানিস আমার পেছনে তোর জাত ভাই, আমি তোকে কাটতে আসিনি, আমার পেছনে তোর জাত ভাই আছে বলে আমি তোকে কাটতে পারছি, নচেত কাটতে পারতাম না। ভাগ্যক্রমে কত সুন্দর করে দেখেন, দায়ের পেছনেও কাট, কুড়ুলের পেছনেও কাট, কোদালের পেছনেও কাট। তাই আপনাকে আমি বলতে চাইছি, মুসলমানরা যত জায়গায় গাদ্দারি করেছে তার নাম আল্লাহ বলেছে মুনাফিক। এই মুনাফিকদের ঠিকানা আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের যত দরজা আছে সবথেকে নিকৃষ্টতর জাহান্নামে যাবে, তার নাম মুনাফিক। মুনাফিকের দল কাদেরকে বলে? যারা গাদ্দার, তারা মুনাফিক। যারা দলের ভিতরে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করে, পকেটবাজি করার জন্য, পকেট পূজা করার জন্য, টাকার জন্য, গলাবাজি করার জন্য, দল চালানোর জন্য, নেতা হওয়ার জন্য, এরা হলো পাক্কা মুনাফিক। আমি কাউকে নির্দিষ্ট করে বলিনি, আমি কোন মাসলাকের আকীদার ব্যক্তিদেরকে আমি লক্ষ্য করে বলিনি, তবে অবশ্যই সংগঠন যত আছে প্রত্যেকটা সংগঠনের দ্বারাই মানুষ সেবা পায়, মানুষ উপকৃত হয়। কথা ঠিক না? হয় কি হয় না? হয়। সংগঠন আলাদা আলাদা থাক, আমার এখানে আপত্তি নাই, সমস্যা ছিল না, কিন্তু সকল মুসলমানের মৌলিক যে সমস্ত দাবি, চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এখানে সবার এক হওয়া উচিত ছিল। কথা ঠিক না? বল, আমরা এখানে আমরা পা দিই, আমরা আলোচনায় বসিনি। এখনকার যুগে আলোচনা করতে 24 ঘন্টা সময় লাগে না, বছর সময় লাগে না। এখনকার যুগে মিটিং মিছিল করার জন্য মাত্র 2 ঘন্টার ভিতরে গুগল মিটের মাধ্যমে আলোচনা করা যায় না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ কল করা যায় না? অবশ্যই সমাধান ছিল, আমরা করি না, এটা প্রয়োজনই মনে করি না। আমরা মনে করি ও হলো 2 টাকার আলেম, আমি হলাম
50,000 টাকা রাখা। অতএব আমার কাছে সে কিছুই না। আমি আপনাকে বলছি জিরোকেও একটু গুরুত্ব দিয়ে দেখেন, ও আপনাকেই হিরো বানিয়ে দেবে। কথা ঠিক না বল? ও আপনাকে সম্মান করে। আমাদের কাছাকাছি মাদ্রাসাতুস সালাফিয়া, এই মাদ্রাসার যিনি শিক্ষক পরিচালক আব্দুল হামিদ ফাইজি সাহেব, উনি অত্যন্ত পরিশ্রম করে মাদ্রাসাটাকে চালাচ্ছেন। আল্লাহ এর জন্য তাকে জাযা খায়ের দান করুন, পড়ি আমিন। আমাদের আরো কাছাকাছি যে সমস্ত মাদ্রাসা, তাদেরকে আমরা মহাব্বতের নজরে দেখবো ইনশাআল্লাহ। আমি আমার কথার দিকে লম্বা করছি না, আমার টাইম দেওয়া হয়েছিল 10:30, সম্ভবত মনে হয় 1 মিনিট বেশি হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেটুকু সময় আমাকে দেওয়া হয়েছিল আমি সেই টাইমের ভিতরেই শেষ করার চেষ্টা করেছি। আমি মনে করি আমাদের মুসলমানদের যদি আমরা এক না হতে পারি, আমাদের মব লিঞ্চিং বাড়বে, আমাদেরকে যেখানে সেখানে দাড়ি ধরে টান মারা হবে। যেমন কিছুদিন আগে একজন আমাদের চাচা যান, একজন চাচা তার লজেন্স বিক্রেতা একজন চাচাকে ট্রেনের দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে চড় চাপটা মেরে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই 1 সপ্তাহের ভিতরে রেজাউল নামে একজন মুসলমান ভাই গেদে থেকে ট্রেনে করে আসছিল, তাকে কিল ঘুষি থাপ্পড় মেরে তাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। আমি আপনাকে বলছি রাজস্থানের বুকে মালদাহের একজন ছেলে আফরাজুল নামক একজন ছেলেকে তার গায়ে কুপিয়ে শেষ পর্যন্ত তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জ্বালিয়ে দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করানো হয়েছে। একই রকম ভাবে ওই জাতির ভিতরে তারা আমাদেরকে বলে জিহাদি মুক্ত বাংলা গড়তে চায়, মুসলমান মুক্ত বাংলা গড়তে চায়। ও মুসলমান, তুমি বলো ওই মসজিদে ওঠা যাবে না, এই মসজিদে নামাজ হবে না। আমি তোমাকে বলি আগামী সময়ে তোমার মসজিদ তোমার কাছে থাকবে না। আদিনা মসজিদকে নিয়ে মালদাহের বুকে আদিনা মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করা চলছে, দিল্লির বুকে জামে মসজিদকে নিয়ে ষড়যন্ত্র চলছে, দিল্লির বুকে জামে নিজামউদ্দিন আউলিয়া নামক একটি মসজিদ, দেওবন্দীদের তাবলীগ জামাতের একটি মসজিদ, সেটা নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনি কি ভেবেছেন দিল্লির বুকে একটা মসজিদের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে সেই মসজিদের উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে? আপনি ভেবেছেন ওটা ব্রেলি মসজিদ ছিল তাই ওটা লাগিয়েছে, তাই না? তাই তো। বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে কারণ ওটা কি আহলে হাদিস অথবা হানাফি মসজিদ ছিল, তাই তো। এই কারণেই কেড়ে নেওয়া হয়েছে, তাই না? আর আপনার কাছ থেকে আপনার এলাকার মসজিদ কাটবে, তার মানে এটা আহলে হাদিস মসজিদ আছে তাই আপনার কাছ থেকে কাটবে, তাই না? জি না, এটা তাদের কাছে কোনো ম্যাটার না। বাঘ গরুর দলের কাছে এসে বলছে আমার লাল গরুর রং পছন্দ, তো গরু তো গরুই হয়। ওরা তখন সবাই মিলে খোঁজাখুঁজি করে লাল গরু একটা খুঁজে এনে বাঘ খেয়ে 2 সপ্তাহ শান্তি, 2 সপ্তাহ ধরে খেয়েছে। হঠাৎ করে এসে বলছে আমার কালো গরু পছন্দ, ওরা খুঁজেই পায় না। শেষমেশ 5 জনের ভিতরে আলোচনা পরামর্শ করে বলছে তুই গিয়ে গালে যা। তারপরের দিন এসে বললো সাদা গরু, ওদের ভিতরেই ছিল সাদা গরু, খুঁজে কাউকে পায়নি, নিজেই চলে গেল। শেষে আছে কয়টা? 3টা, এরপরে 2টা, এরপরে 1টা, শেষমেশ গরু কেউই নাই। আমি আপনাকে বলছি তারা কখনোই বলে না আমি আহলে হাদিসের মসজিদ চাই, তারা বলে না কখনো আমি হানাফির মসজিদ চাই, তারা কখনোই বলে না আমি ব্রেলির মসজিদ চাই, আমি সুন্নির মসজিদ চাই, আমি দেওবন্দির মসজিদ চাই। তাদের কাছে এটা কোনো ফ্যাক্টই না। তারা বলে না যে আমি এই আকীদার মসজিদ চাই, ওই আকীদার মসজিদ চাই। তাদের কাছে এটা কিছুই না। তাদের কাছে এটা রংটা শুধু একটা কি খেলনা, বাঘের খাদ্যের মতো খেলনা। বাঘের আসল উদ্দেশ্য কি? রং না গরু, গরু খাওয়াটাই উদ্দেশ্য, রং তার কাছে কিছুই না। এই বর্তমান সময়ে যারা আমাদের দেশের বুকে, এই বাংলার বুকে যে লোকটা দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করে, তার ভিতরে 1 নাম্বার একটা সাংবাদিক, তার নাম হলো কি ময়ূক রঞ্জন। 2 তার নাম হলো কি একটা অধিকারী আছে না, পাগল অধিকারী, শুভেন্দু অধিকারী। পার্টির কথা বলছি না, তারা আমাদের জিহাদি বলে গালাগালি করে। আচ্ছা, জিহাদ শব্দটা কোথাকার শব্দ? কোরআনের শব্দ। জিহাদ কনসেপ্ট ভালো না খারাপ জিনিস?
ওরা মনে করে খারাপ, কিন্তু আমরা মনে করি এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? এই জিহাদ দিয়ে কি করা যায় না? বুড়িদের মারা যায় না, মহিলাদের মারা যায় না, বৃদ্ধদের মারা যায় না, বাচ্চাদের মারা যায় না, নিষ্পাপদের মারা যায় না। মারা যায় কাদের? মারতে হয় তাদের যারা মানবতা বিরোধী, যারা মানুষের শত্রু, যারা দেশের শত্রু, যারা ইমানের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা মানুষকে নির্দয়ভাবে হত্যা করে, তাদের বিরুদ্ধে হয় জিহাদ। আর এরা জিহাদি জিহাদি বলে আমাদের এই শব্দটাকে কলঙ্কিত বানাতে চায়। ওরা বলে লাভ জিহাদ নামে আমাদের কন্যাদেরকে ধর্ষণ করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই কিছুদিন আগেই লাশ উঠেছে এই জেলার ভিতরে। আমি আপনাকে বলতে চাইছিলাম, আপনি আর আমি যদি এক না হই, মুসলমানদের ভিতরে যদি ঐক্যবদ্ধতা না গড়ি, তাহলে বিপদ কাদের? বিপদ কাদের? আমাদের। ওই সময়ের কথা নিয়ে আমরা বলেছি না, ওরা যখন আমাদেরকে বলবে জয় শ্রীরাম, তখন বলবো জয় শ্রীরাম। আচ্ছা, এই কথার সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মিলছে না? বেলালকে কি বলা হয়েছিল? বল নবী খারাপ, বল নবীর ধর্ম ছেড়ে দিয়েছি, এটুকু বললেই তো ছেড়ে দিত। তো বেলাল কি করেছিলেন? শাস্তি গ্রহণ করে নিয়েছেন, কিন্তু একবারও বলেন নাই জীবন চলে যাবে, তারপরেও ওই সময় ওদের চাপের মুখে পড়ে কখনো বলা যাবে না। আমাদের একটি কন্যা, মহারাষ্ট্র কর্ণাটকের ওইদিকে একটি কন্যা, তার নাম হলো মুস্কান। তার সামনে বলা হচ্ছিল জয় শ্রীরাম, সে কি বলেছিল? বলেছিল জয় শ্রীরাম। কি বলেছিল? আল্লাহু আকবার। কি বলেছিল? আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিয়ে তাদেরকে ওই সময় কাঁপিয়ে দিয়েছিল। শুধু ওদেরকে না, সারা পৃথিবীকে ডাঙ্কা বাজিয়ে দিয়েছিল। কথা ঠিক না? আমি আপনাকে বলছি, সন্তান, পরিবার সকলকে ঈমানি চেতনা দিয়ে তৈরি করেন। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো, নবীর সুন্নাহ মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আমরা নবীর কথা মেনে, আল্লাহর কথা মেনে নিয়ে ঈমানের পথে থেকে মুসলমানদের ঐক্যবদ্ধতার কথা বলে আমরা যেন সদা সর্বদা চলতে পারি। পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা শোনালেন এবং বলালেন, সম্পূর্ণ কথাগুলোর উপরে মেনে চলার, আমল করার সম্পূর্ণরূপে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।